আমার ঘরে কিন্তু মাঝে মাঝে গানের আসর বসে, তাও এই পাঞ্জাবি দাদার সুবাদে। কারণ উনি এখানে রেলওয়ে জব করে, তাও মিউজিক কোটায় জব পেয়েছে। তো ওনাকে সবসময় তবলা প্র্যাকটিস করতে হয়। তো উনি মাঝে মধ্যেই না এইভাবে আমাদের বাড়িতে এসে তবলা বাজায়। আর আজ তো সোনায় সোহাগা, ওনার তবলার তালে তালে অনুষ্কা দেখো কত সুন্দর গান গাইছে। ও কিন্তু কখনো গান শেখেনি, কিন্তু তবুও ওর গলাটা কত সুন্দর না, ভীষণ মিষ্টি ওর সুর। আর আমরা সব শ্রোতারা মুগ্ধ হয়ে ওর গান আর দাদার তবলা বাজানো শুনছিলাম। বেশ আনন্দ হচ্ছিল। মাঝে মাঝে কিন্তু এমন আসর বসে আমার ঘরে। আর এই সময়টা সবাই মিলে ভীষণ মজা করি। এখানে অনেকের ঘর হয়তো ফাঁকা থাকে, কিন্তু আমার ঘর কখনো খালি থাকে না। মনে হয় যে আমার একটা পুরোপুরি ভরাপুরো সংসার নিয়ে আমি আছি এখানে। আমরা আবার যাচ্ছিলাম সারভানা। তো সারভানাতে প্রতি সপ্তাহে আমরা যাই কিছু না কিছু সবজি আনতে। কারণ পুরো সপ্তাহের সবজি তো আমরা এখান থেকেই নিয়ে আসি। আর বাইকে করে সারভানা যেতে তো ভীষণ মজা হয়, কারণ খুব তাড়াতাড়ি চলে আসি 5 মিনিটের মধ্যে। তোমরা সবাই আমার প্রোফাইলে আর কিছু দেখো না দেখো, এই সারভানার ভিডিওতে প্রচুর দেখবে। কারণ আমি যখনই আসি তখনই আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা, আর আমি ভিডিও ফুটেজ নিয়ে নিই। তারপরে তোমাদের সঙ্গে আবার সেই ব্যাপারটা শেয়ার করি। জানো তো, আমরা এখানে আসার পর বুঝতে পেরেছি যে একমাত্র বাঙালিরাই এমন একটা জাতি যারা প্রচণ্ড পরিমাণে খায়, মানে ভোজন রসিক। তাছাড়া অন্য কোনো জায়গার লোকেরা কিন্তু এত পরিমাণে খাওয়া দাওয়ায় পয়সা নষ্ট কখনোই করে না। রাজস্থানি বলো, বিহারি বলো, তামিল বলো, তামিলরা তো সবার ঊর্ধ্বে। ওরা তো সেই ইডলি দোসার বাইরে কোনো কিছু খায়ই না, আর সপ্তাহে একদিন অন্তর হয়তো মাংস বা মাছ কিছু একটা খায়। তাও সঙ্গে ইডলি দোসা। ভাত জিনিসটা কেন জানি না ওদের মুখে রোচেই না। শুধু তামিলদের নয়, আমার পাশে যে রাজস্থানী দিদি থাকে উনিও দেখি একদমই ভাত খেতে চায় না। কিন্তু ওনার ছেলে মেয়ে দুটো কিন্তু ভীষণ ভাতপ্রেমী, বিশেষ করে অনুষ্কা। ও তো ভাত খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করে বাড়িতে। এর আগে যখন আমি আগের বাড়ি ছিলাম, আমার ওপরে আরেকজন রাজস্থানী দিদি ছিল, হর্ষিতার মা। হর্ষিতা তো রীতিমতো চাওয়াল খাওয়ার জন্য, মানে সরি, ভাত খাওয়ার জন্য আমার ঘরে এসে বলতো, আন্টি আমাকে ভাত দাও, মা আমাকে রান্না করে দিচ্ছে না। আর ওরা যেন ভাত অন্য কিছু দিয়ে খাবে না, শুধু দই আর চিনি দিয়ে বা ডাল দিয়েই খেয়ে নেবে। এই জিনিসটা দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। ওদের তো শাক সবজির প্রতি কোনো খরচাই নেই, কিচ্ছু না। সারভানা থেকে আসার পর আমার হল ঘরটা মনে হয় পুরো ভরেই যায় এইগুলোতে।